হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে কি করে এমপি6 বা ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে হয়। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে বলবো। তোমরা বাড়িতেই মোবাইল ফোনের মাধ্যমে এই প্রসেসটা সম্পূর্ণভাবে করতে পারবে। তো তোমরা সবাই ফোনের গুগলে লিখবে mpci.org.in, ক্লিক করবে। প্রথম যে লিঙ্কটা আসবে এমপিসিআই, এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মোবাইলটাকে ডেস্কটপ সাইডে করে নেবে, তাহলে কাজ করতে তোমাদের সুবিধা হবে। এখানে দেখছো এই পাশেই লেখা আছে কনজিউমার। কনজিউমারে তোমরা ক্লিক করবে। কনজিউমারে ক্লিক করলে তোমরা এখানে নিচে দেখতে পারবে যে ভারত আধার সেন্ডিং এনেবল PAS অপশনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটু ওয়েট করতে হবে, তারপরে সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে করে দেওয়া হবে। আমরা একটু ওয়েট করে নেবো। হয়তো আমার এখানে নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে। তোমরা যেখানে নেটওয়ার্ক বেসিক জায়গা সেখানে গিয়ে তোমরা ট্রাই করবে। পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের আধার নাম্বার দিয়ে তোমার যে কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবে। এবং ওখানে দেখেছি রিকোয়েস্ট ফর আধার সেন্ডিং। তোমাদের এই প্রসেসটা করতে তোমাদের কাছে 8 মিনিট সময় থাকবে এবং 8 মিনিটের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। এখানে দেখছি যে টাইম উঠছে এবং নিচে একটা ক্লক চিহ্ন আছে, ক্লিক করবে। ক্লিক করলে দেখা যাচ্ছে রিকোয়েস্ট ফর আধার সেন্ডিং, চেক ইউর সার্ভিস স্ট্যাটাস। তোমরা যদি সেন্ডিং করার পর চেক করতে চাও, চেক করতে পারবে। গেট আধার ম্যাপিং স্ট্যাটাস, তোমরা এই ব্যাংকের থেকে ওই ব্যাংকে যে ম্যাপিং করেছো ওইটা এই স্ট্যাটাস দেখতে পারবে। গেট আধার ম্যাপিং হিস্ট্রি, তোমরা কোন ব্যাংকের থেকে কোন ব্যাংকে ম্যাপিং করেছো কতবার সেটা তোমরা দেখতে পারবে। তোমরা যেহেতু প্রথম আমরা সেন্ডিং করবো ডিবিটি লিঙ্ক, তোমরা রিকোয়েস্ট ফর আধার সেন্ডিং ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আধার নম্বর দিয়ে দেবে, যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপর সেন্ডিং এ ক্লিক করবে এবং এখানে হচ্ছে সিলেক্ট ব্যাংকে ক্লিক করবে। যেহেতু এখানে সিলেক্ট ব্যাংকে করার সময় কিন্তু আসছে না, তো তোমরা যে কোনো একটা ব্যাংকের নাম লিখবে। এখানে অপশনে আসছে না, দেখো আসছে সিলেক্ট ব্যাংক। ও সরি, তো এখানে শুধুমাত্র ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এই যে 5টা ব্যাংক রয়েছে, এই 5টা ব্যাংকেই শুধু ডিবিটি লিঙ্ক তোমরা অনলাইনের মাধ্যমে বাড়িতে সেন্ডিং ডিসেন্ডিং করতে পারবে। এবং আদার্স ব্যাংকগুলো হয়তো এখনো দেয়নি, যত সম্ভব দিয়ে দেবে। তো ব্যাংক অফ বরোদা সিলেক্ট করবো। এবার কি ফ্রেশ সেন্ডিং, ফ্রেশ মানে এখনো সেন্ডিং হয়নি যেটা, ফ্রেশ সেন্ডিং। 2 নম্বর অপশন আছে মুভমেন্ট উইথ দ্য সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, মানে একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, তুমি এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে করতে চাচ্ছ, তাহলে মুভমেন্ট অ্যাকাউন্ট করবে। এবং 3 নম্বর রয়েছে মুভমেন্ট ফ্রম অন ব্যাংক টু আদার ব্যাংক, একটা ব্যাংকে রয়েছে আদার্স ব্যাংকে তোমরা যদি নিতে চাও তাহলে মুভমেন্ট ফর অন ব্যাংক টু আদার ব্যাংকে ক্লিক করবে। যেহেতু আমাদের ফ্রেশ রয়েছে তোমরা ফ্রেশে করে দেখাচ্ছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাদের বরোদা ব্যাংকের বা যার যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট নম্বরটা ক্লিক করবে। এবার নিচে দেখো চেক বক্স রয়েছে, দেখা যাচ্ছে বাই সাবমিটিং মাই আধার নাম্বার, চেক বক্সে ক্লিক করবে। সেকেন্ড চেক বক্সে ক্লিক করবে। এখানে ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা তোমরা ফিল ভাবে দেবে, যেরকম রয়েছে ওরকম। প্রসেস আগাবে না।
এবার তোমার প্রসেসে যখন ক্লিক করবে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করার পর তোমরা কিন্তু তোমাদের ডিসেন্ডিং সেটা দেখাবে 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু তোমাদের যে ডিবিটি লিঙ্ক ওটা হয়ে যাবে। তো যেহেতু এখনো অনেক ব্যাংকগুলো এখানে অ্যাড হয়নি, 5টা ব্যাংক রয়েছে, আশা করা যায় যে পরবর্তীতেও অন্যান্য ব্যাংকগুলো এখানে অ্যাড হয়ে যাবে, তখন তোমরা এসবিআই সেন্ট্রাল বলো এগুলো করতে পারবে। এবং যেহেতু এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম, এনএসডিএলস এগুলো ফিনো পেমেন্ট ব্যাংক, এদের যে আদার্স ওদের মানে অ্যাপ রয়েছে বা প্ল্যাটফর্ম রয়েছে ওখানে থেকে আমরা কিন্তু করতে পারি, কিন্তু অন্য এসবিআই তুমি করতে গেলে তোমাদের এসবিআই ইওনো তো তোমাদের রেজিস্টার থাকতে হবে, তাহলে তুমি নিজে থেকে করতে পারবে, নাহলে কিন্তু আর যাদের করা নেই এসবিআই বা সেন্ট্রাল ব্যাংকে, তারা কিন্তু ব্যাংকে গিয়ে ফর্ম ভরে কিন্তু করতে পারবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।